গৌরীশঙ্করের কাছে আসার আগে যে পরিসংখ্যানগুলো নিয়ে আমরা এখন কথা বলছিলাম, জাস্ট ছোট্ট করে একটা সেই পরিসংখ্যান দেখিয়ে দেবো। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পার্সেন্টেজ হার, আমি বলছিলাম যে জন্মহার নাকি অনুপ্রবেশ আমি জানি না, দুটো তত্ত্বই শাসক দলের তরফ থেকে এসেছে। দার্জিলিংয়ে হিন্দুর বৃদ্ধি হয়েছে শতকরা হিসেবে 1.04, আমি চালাতে বলবো পরিসংখ্যানটা একবার। সেখানে সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজ বেড়েছে 2.30। জলপাইগুড়িতে এই পার্সেন্টেজ সংখ্যাগুরুর পার্সেন্টেজ বেড়েছে 1.14, সেখানে সংখ্যালঘুদের পার্সেন্টেজ বেড়েছে জন্মহারের নিরিখে বা সংখ্যার নিরিখে, সেটা হচ্ছে 2.07। উত্তর দিনাজপুরে 1.74 হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমের ক্ষেত্রে সেটা বেড়েছে 2.98। দক্ষিণ দিনাজপুরে হিন্দুদের ক্ষেত্রে বেড়েছে 1.08, মুসলিমদের ক্ষেত্রে 1.43। মালদায় 1.80, মুসলিমদের ক্ষেত্রে বেড়েছে 2.49। এরকম সমস্ত রাজ্য ধরে ধরে মুর্শিদাবাদে দেখুন, নদিয়া দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন, বাঁকুড়া দেখুন, পুরুলিয়া দেখুন, শুধুমাত্র বর্ডার লাইন নয় দীপঙ্কর বাবু, রাধামোহন বাবু, এখান থেকে এসে কিন্তু অন্যান্য জায়গাতে চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। মুশকিল হচ্ছে আপনারা অনুপ্রবেশ মানতে চান না। গৌরীশঙ্কর বাবুরা মানতে চান, তারা বলেন যে এ রাজ্য হচ্ছে, একটু সচেতন হন। গৌরীশঙ্কর বাবু, বলছিলাম কিছুক্ষণ আগে যে মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা কি ঠ্যাং ভেঙে দেওয়ার পর্যন্ত অপেক্ষা করছেন নাকি অনুপ্রবেশ নিয়ে এখনো কথা বলে যাবেন, এখনো সরব হবেন, কোনটা? দেখুন, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে খুন, ধর্ষণ, দুর্নীতি, এটা ওদের সংস্কৃতি। না তো তাদের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি এখনো পর্যন্ত হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন, তারপরে 2 মাস অতিক্রান্ত এখন কোনো ব্যবস্থা নেননি, না সরকারি দলের মুখ্যমন্ত্রী হিসেবে, না তিনি তাদের দলের নেত্রী। আবার গতকাল তিনি কি বললেন, যে যারা কেন্দ্রীয় শাসন চাইছে বা কেন্দ্রশাসিত অঞ্চল চাইছে, সেই গৌরীশঙ্কর আর সুব্রত ঠ্যাং ভেঙে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল এখন পর্যন্ত একটিও শব্দ খরচ করেনি। এটা তৃণমূলের সংস্কৃতি। তারা জানেন মানুষ তাদের পাশে নেই, তাই তারা পুলিশকে কাজে লাগিয়ে, দুষ্কৃতীদের কাজে লাগিয়ে, বোম পিস্তল নিয়ে বিজেপি বা প্রতিবাদীদের কণ্ঠরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে নিয়ে তাদেরকে খুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যেন তেন প্রকারণে ক্ষমতায় থাকতে চান। সে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল আজকে হুমায়ুন কবিরের মতো নেতাকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, উস্কিয়ে দিচ্ছেন আরো বেশি হিন্দু বিরোধী কথা। এ ধরনের হিন্দু বিরোধী নেতাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করছেন। এগুলো তার দলের সম্পদ, কারণ এদেরকে যত উস্কানি দেওয়া যাবে, সংখ্যালঘু ভোট তত একত্রিত করে তৃণমূলের পাশে যাবে। তাই অনুপ্রবেশকেও তিনি মদত দেন, কারণ অনুপ্রবেশকারীরা তাদের ভোট ব্যাংক, তারা আসলে তার ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে। একদম আমি আপনার কথা বলতে মানতে চান না তৃণমূল কংগ্রেস, কোন সন্ত্রাসের রাজনীতি বাংলায় চলছে, আইনের শাসন নেই, এটাকে স্বীকার করতে চান না। আমরা বলে যাব, আপনারা চিৎকার করে যাবেন, কিন্তু এখানে রাধামোহন বাবু বসে বসে যুক্তি তক্ক সাজাবেন, কিন্তু উনি বলবেন না যে উনি দাওয়াতে ইসলাম গ্রহণ করবেন কিনা। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, আরে ফ্রিডম অফ স্পিচ মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে বড় বড় করে লেখা আছে আর্টিকেল 90 তে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচের পাওয়ারটা দেওয়া রয়েছে প্রত্যেক সিটিজেনকে। উনি নিজের রিলিজিয়নকে যদি বলছেন, এটা কিন্তু কনস্টিটিউশনে পাওয়ার দেওয়া রয়েছে, তাহলে বিজেপির কেন প্রবলেমটা কি আছে? বিজেপি অত কনফিউজ, হিন্দু ভোট দিচ্ছে না, মুসলিম তো দেবেও না, তাই জন্য ওনাদের বিয়ে লাস্টে বলতে হয়েছিল যে ওনার বাড়ি। এক মিনিট, একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড অর্চনা মজুমদারের 1 মিনিট, অর্চনা মজুমদারের একটা প্রশ্ন আছে রাধামোহনকে। 1 মিনিট, অর্চনা মজুমদার এই প্ল্যাটফর্ম থেকে একটা প্রশ্ন করতে চাইছেন রাধামোহন বাবুকে। একটা প্রশ্ন শুনিনি, তুমি শোনো, বলুন। তুমি হিন্দু তো রাধামোহন, তুমি হিন্দু হ্যাঁ কি না? তুমি দাওয়াতে হিন্দু করো। একটা কথা বলো আমাকে, একটা কথা বলো, এই বিজেপির এই যে বিজেপির দোগলানীতি জনগণ বুঝে গেছে, বিজেপির দোগলানীতি বুঝে গেছে। তোমার কি বলছে, আমার বাড়ির কাছে ইফতারের টাইমে খাবার দিয়ে যেত, মানে কোন গালে মোদিজি থাকে, ওখানে আশেপাশে কোনো মুসলিম থাকতো না। দোগলানীতি ছেড়ে দাও, বিজেপির দোগলানীতি জনগণ বুঝে গেছে। বিজেপি না তো হিন্দুকে মানে,
ব্রাহ্মণের সাথে সোনালী আপনি দীর্ঘদিন ধরে বর্ডার অঞ্চলে কাজ করছেন। বর্ডার অঞ্চলে সত্যি কি দেখেন? বর্ডার অঞ্চলের কি জনবিন্যাস বদলাচ্ছে? বর্ডার অঞ্চলের যে গ্রামগুলো, প্লিজ 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 বলতে দিন অন্যকে। বর্ডার অঞ্চলের যে গ্রামগুলো দেখছেন, প্লিজ। আরে দাদা থেমে যান না। আর্টিকেল 25 টু 28 এ বর্ডার অঞ্চলে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো জনবিন্যাসের পরিবর্তন কি দেখতে পেয়েছেন না পাননি রিয়েল লাইফে কাজ করতে গিয়ে? সোনালী সত্যি আমি পড়ো আগে, ভুলভাল বললে হবে না। তোমাদের তো পিএমই কনফিউজ যে উনি মুসলিম। আমি ডিবেটটা শেষ করে দিচ্ছি এখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বর্ডারে গিয়ে দেখেছেন যে বর্ডারের যে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে? এখানে বাকি কাউকে কথা বলতে আপনারা দেবেন না। এইটা হচ্ছে এই পলিসি ফলো করে সবাই চলে, রাজনৈতিক দলের লোকজনেরা, নতুন কিছু নয়। কি করা যাবে? 4:1 না। আমি বলছি কোনোদিন আপনি বর্ডারে গিয়ে দেখেছেন যে আমাদের বর্ডারের যে পরিবর্তনগুলো এখানে বসে সেটা আপনি বলছেন, খুব চেঁচাচ্ছেন। বর্ডারে গিয়ে দেখুন সেখানে কিভাবে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। কেন পাল্টাচ্ছে? কিসের জন্য পাল্টাচ্ছে? এই অনুপ্রবেশের জন্য পাল্টাচ্ছে। এখানে বসে আপনি তো সেই বলছেন না তো বিএসএফ এর তো পোস্ট, শুনুন বিএসএফ এর, আমি বলছি বিএসএফ এর ব্যাপারে, বিএসএফ এর আমাকে বলতে দিন, আমাকে আপনার ভদ্রভাবে আমি শুনেছি। এবার আপনি এবার আমার কথাটা শুনুন। আমি কিন্তু এতক্ষণ ভদ্রভাবে আপনার কথা শুনেছি, আপনি কিন্তু এবার শুনুন। আপনাকে যুক্তি দিয়ে তো বলছি সেটা শুনে। বাংলাদেশিদেরকে ভোটে দাঁড় করিয়েছেন বিএসএফ এর প্রথম কথা শুনুন। বাংলাদেশিদের ভোটে দাঁড় করিয়েছেন। এক সেকেন্ড। আপনারা বাংলাদেশিদেরকে ভোটে দাঁড় করিয়েছেন, জানেন কি? নিজে জানেন? খবর আছে আপনার কাছে? আপনার পুলিশ কি করতে পেরেছে? বাংলাদেশকে ভোটে দাঁড় করিয়েছেন আপনারা। প্রথমে বাংলাদেশকে ভোটে দাঁড় করিয়েছেন আপনারা। এবার চুপ করে থাকুন। নাম হ্যাঁ আলোরা নিশা, নামটা বলছেন না। বিএসএফ এর আপনারা পোস্ট যে বাড়বে সেই পোস্টের জন্য আপনারা জমি দেন না কিন্তু। 10 সেকেন্ড কথা বলে নিক। হ্যাঁ, বিএসএফ এর যে পোস্ট বাড়বে, এখনো 72 পোস্ট বাকি, তার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু জমি দিচ্ছে না। তারপরে তাদের প্রশাসনিক ক্ষমতাটা বাড়াচ্ছেন না। প্রথমে কি হচ্ছে, বিএসএফ কিন্তু ধরছে, সেখান থেকে কি করছে, রাজ্যের পুলিশের হাতে দিচ্ছে। সেখান থেকে তারা নিয়ে কি করছে, শুনুন কথাটা শুনুন। বিএসএফ এর প্রশাসনিক যে ক্ষমতা সেটা বাড়াতে দিচ্ছেন না। আপনারা কি করছেন? না সাসপেন্ড না, আপনারা সাসপেন্ড করেননি। আপনারা এখানে বিএসএফ এর প্রশাসনিক ক্ষমতাটাকে বাড়াতে দিচ্ছে না, পুলিশ এখান থেকে চলে যাচ্ছে। সেই সময় ডিবেট চলবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পোল কোয়েশ্চেনগুলো নিয়ে নেব, কারণ এই যুক্তিগুলোর কোনো শেষ নেই।